নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিকই ধরেছেন, আমি আজকে সসেস বানিয়ে দেখাবো। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে সসেস বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং 300 গ্রাম চিকেন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। পেস্টটা আমি এখানে খুব স্মুথ করে নিয়েছি, দেখুন টেক্সচারটা। পেস্টটা হয়ে গেছে। এবার আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। 1 চামচ আমি আটা দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচের একটু বেশি নুন, তার সাথে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আপনারা গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর শেষে দেবো একটা ডিম। দিয়ে আমি আর একবার সামান্য জাস্ট এটাকে মেশানোর জন্য একবার ব্লেন্ড করে নেব। মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে মিশিয়ে নেব। তেলটা আপনারা একসাথে দিতে পারেন, আর আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহারও করতে পারেন। এরপর আমি ছোট ছোট প্লাস্টিক এরকম সাইজে কেটে নিয়েছি আর সুতো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে খুবই ভালো, আপনারা ফয়েল পেপার ব্যবহার করবেন। সবার কাছে সবসময় ফয়েল পেপার থাকে না, তাই আমি এরকমভাবে বানিয়ে দেখালাম, যাতে ফয়েল পেপার না থাকলে কারুর না অসুবিধা হয়। তারপর যে ডোটা বানিয়ে নিয়েছি, যে পেস্টটা, সেটা আমি আগে ফার্স্টে হাতে তেল দিয়ে নেবো, না তো হাতে আটকে যাবে। তেল দিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে প্লাস্টিকের ওপর দিয়ে আস্তে করে মুড়িয়ে দেবো। আপনারা প্রসেসটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে প্লাস্টিকে মুড়ে সসেসগুলো বানাচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখলে খুব অনায়াসে এটা করে ফেলবেন। তাই একটু ভালোভাবে দেখুন, যাতে আপনাদের বানাবার সময় আপনাদের কোনো অসুবিধে না হয়। এই একইভাবে আমি প্রত্যেক কটা সসেস বানিয়ে নেব। আমার এখানে টোটাল 8টা সসেস হয়েছে 300 গ্রাম চিকেনে। যতক্ষণ সসেস বানাচ্ছি আমি একটা কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি। জল ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে যে সসেসগুলো বানিয়েছি ওগুলো একে একে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর মিডিয়াম আঁচে আমি সসেসগুলো ফুটতে দেবো 10 মিনিটের মতো। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি, দেখুন সসেসগুলো কেমন ফুলে উঠেছে। আমার একদম রেডি সসেসগুলো। এবার আমি একটা একটা করে তুলে নেব। জল থেকে তুলে আমি কিন্তু বরফ জলে বা একদম ঠান্ডা জলে সসেসগুলো দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে সসেসগুলো। কাঁচি দিয়ে সুতো কেটে এবং কাগজটাও কেটে আমি সসেসগুলো বার করে নিচ্ছি। খুবই সোজা পদ্ধতি। আপনারা দেখতেই পাচ্ছেন সসেসগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু ডেকোরেশনের জন্য এখানে সাজিয়ে নিচ্ছি। এই সসেস আপনারা স্যান্ডউইচ বা হটডগ বা ফ্রাই করে যেমন খুশি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের দিনের জন্য টাটা।